হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এই দেখুন এখানে কি রয়েছে দেখাবো। এখানে রয়েছে বাঁধাকপি কুচি করে নিয়েছি, এখানে রয়েছে গাজর কুচি, এখানে সিম কুচি কুচি করে নিয়েছি, আর এটা হলো ছোলা ভিজিয়ে রেখেছিলাম আগে, আর ওখানে আলু কুচি, আর এটা চিংড়ি, আর এখানে পেঁয়াজ রসুন কুচি। এগুলো দিয়ে আজকে একটা দারুণ রান্না করব। তবে চলুন শুরু করা যাক। প্রথমে একটি কড়াই নিয়েছি, কড়াইটা একটু গরম করে নিয়েছি। গরম করে তাতে দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। তেলটাকে একটু গরম হতে দিব। এবার গরম হয়ে গেলে তারপর দিয়ে দিব আমি চিংড়িগুলো। চিংড়িগুলোকে ভাজবো, তার জন্য দিয়ে দেবো নুন আর হলুদ গুঁড়ো। তারপর ভালো করে এভাবে নেড়ে চেড়ে ভাজবো চিংড়িগুলো। এই চিংড়িগুলোর নাম হচ্ছে ধোলা চিংড়ি। এই চিংড়িগুলো মিষ্টি পানিতে হয়ে থাকে, আমাদের ঘরে হয়েছিল। চিংড়িগুলো ধরে নিয়ে এসেছিলাম। চিংড়িগুলো ভালো করে ভাজবো, ভাজি ভাজি হয়ে গেলে এবার তুলে নিব চিংড়িগুলোকে। দেখুন খুবই সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি চিংড়িগুলো। চিংড়িগুলো যত ভাজবেন ততই সেন্ট বেরোবে, সেই জন্য চিংড়িগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার সেই তেলে দিয়ে দিব আলু। আলুগুলো কিন্তু এইভাবে কাটতে হবে। এভাবে কেটে একটু নেড়ে ছেড়ে তাতে দিয়ে দিব গাজর কুচি। গাজরগুলো দেখেছেন কত সুন্দর করে কেটেছি, আর এভাবে কাটতে হবে, তাহলে দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। এবার তাইতে দিয়ে দিব আমি সিম কুচিগুলো। চ্যাপ্টা যে সিমগুলো আছে সেই সিমগুলো এভাবে কেটে নিয়েছি আমি। দেখুন কত সুন্দর কালারফুল দেখা যাচ্ছে সবজিগুলো, হেভি লাগছে দেখতে। এইভাবে একটু নেড়ে চেড়ে নেব, তাইতে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এগুলো একটু ভাজি ভাজি করতে হবে। এবার আমি ছোলা দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়তে হবে। ছোলাটা আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। এই দেখুন এইভাবে ভাজবো। ছোলাটা আগের দিন সারা রাত জলে ভিজিয়ে রাখতে হবে, তাহলে নরম হতে বেশি টাইম লাগবে না, একটু জালেই হয়ে যাবে। এই ছোলাটা এর সাথেই সিদ্ধ হয়ে যাবে, সবজিটার সাথেই। এই দেখুন কত সুন্দর কালারফুল দেখা যাচ্ছে। এবার এটাকে ঢাকনা দিয়ে রাখবো, কিছুক্ষণ পর সিদ্ধ হতে দেবো, কিছুক্ষণ পর তুলে নিব। এবার আবার একটু নেড়ে ছেড়ে দিব। এইগুলোকে একটু ভাজি ভাজি করবো। দেখুন কত সুন্দর কালারফুল দেখা যাচ্ছে, এত কালারফুল। এইভাবে কালারফুল থাকলে বাচ্চারা যারা খেতে চায় না সবজি, তারাও খেতে চাইবে। এত সুন্দর কালারফুল দেখা গেলে সবজি সবাই খেতে চায়। এবার এটা আরেকটা সবজি দিয়ে দেবো, সেটা হলো বাঁধাকপি কুচি। বাঁধাকপি কুচিটা দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নিব। এইভাবে নেড়ে চেড়ে নাড়িয়ে নিব। বাচ্চারা সবজি কিন্তু প্রায় বাচ্চারাই সবজি খেতে চায় না, তাদেরকে একটু নতুনভাবে রান্না করে দিলে, এভাবে কালারফুলভাবে রান্না করে দিলে তারা কিন্তু সবাই খেতে চাইবে। এই সবজিটা শুধু বাচ্চা কেন, সবাই খেতে চাইবে। এই সবজিগুলো দেখতে সুন্দর হলে সবাই খেতে চায়। এবার এটাকে ঢাকনা দিয়ে দিব, তারপর আর একটু পরে আমি ঢাকনাটা তুলে নিব। এই দেখুন আমি কিন্তু এখানে কোনো জল অ্যাড করিনি, কেননা এই বাঁধাকপি থেকে সবজিগুলো থেকেই জল বেরোবে। এখানে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম চিংড়ি ভাজিগুলি, দিয়ে একসাথে এইভাবে নেড়ে চেড়ে নিব। এই সবজিটা খেতে কিন্তু দারুণ মজা হয়, খুবই ভালো লাগে খেতে এইভাবে রান্না করলে। এবার আমি এর ভিতর দিয়ে দিলাম ঝাল বাটা, কাঁচা ঝাল বাটা দিয়ে দিব। কাঁচা ঝাল বাটার সাথে আমি নুন মিশিয়ে দিয়েছিলাম, মানে নুন দিয়েই আমি ঝালটা বেটেছিলাম। এই দেখুন সব একসাথে এভাবে মিক্স করে নিব। এইভাবে একটু ভাজা ভাজা করব, তারপর আমি আর একটু ঢাকনা দিয়ে দিব। এভাবে ঢেকে ঢেকে রান্না করলে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে, কোনো জল লাগবে না। দেখুন সবজিগুলো একদমই নরম হয়ে গিয়েছে। এই যে আলুটা আমি একটু কেটে দেখাচ্ছি, নরম হয়ে গিয়েছে। সব সবজি নরম হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে তেল দিব। এই যে তেল দেওয়ার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে আমি সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা একটু নেড়ে চেড়ে নিব, তারপর এটাতে দিয়ে দিব আমি তেজপাতা, তারপর দিয়ে দিব আমি গোটা জিরে, তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি আর রসুনের কোয়া। রসুনের কোয়াগুলো আপনারা কুচি কুচিও করে দিতে পারেন, আমি এটাকে ছোট ছোট বলে আমি আস্তই দিয়েছি, মানে রসুনের কোয়াগুলো ছাড়িয়ে দিয়েছি। এবার এগুলোকে ভালো করে ভাজবো, মানে বাদামি করে করে ভাজবো আর কি, তাহলে সুন্দর একটা সেন্ট আসবে। তারপর আমি সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো দিয়ে এভাবে নেড়েচেড়ে ভাজবো। দেখুন সবজি কত সুন্দর দেখা যাচ্ছে। আমি এই সবজিটা খেতে যে এত মজা হয়, শীতের সময় আসলে কিন্তু বোঝা যায় যে কত প্রকারের সবজি আছে। শীতকালটা আমার খুব ভালো লাগে। এবার এই পর্যায়ে আমি দিয়ে দেবো চিনি। চিনিটা দিলে কিন্তু টেস্ট ভালো আসবে। আমি যে কোনো রান্নাতেই
প্রায় চিনি অ্যাড করি। এই সবজিতে তো লাগবেই চিনি। এটাতে দিয়ে দিলাম আমি একটু জিরে ধনে বাটা, একটু মশলা বাটাও দিয়েছি, গরম মশলা বাটাও দিয়েছি। এভাবে একটু নেড়েচেড়ে নিব, সুন্দর করে ভেজে নিব। এই দেখুন ভাজাটা কিন্তু হয়ে গেছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। খুবই সুন্দর করে ভেজে নিয়েছি। এই ভাজাটা যে খেতে এত সুন্দর হয়, এই সবজিটা খেতে খুবই মজা লাগে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই কিন্তু কমেন্টে জানাবেন রান্নাটা কেমন হলো। আর আপনারা যদি কোনো রান্না দেখতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারবেন। আমি সেটা রান্না করার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। বাই বাই।